স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিলোসফি যারা পরীক্ষা দেবে 6th সেমিস্টারের তাদের শর্ট কোশ্চেন বেশ কিছু দিলাম 2025-এর পরীক্ষা অনুযায়ী, সেগুলো তোমরা তৈরি করো। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিলোসফির 6th সেমিস্টারের সাজেশন শর্ট কোশ্চেনের। প্রথমে দিয়েছি সমাজ কাকে বলে, নেক্সট দিয়েছি সম্প্রদায় কী বা সম্প্রদায় কাকে বলে, সংঘ কী, সংঘ সম্প্রদায়ের মধ্যে পার্থক্য লেখো দুটো, সভ্যতা কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, সভ্যতা ও সংস্কৃতির মধ্যে দুটো পার্থক্য লেখো। নেক্সট দিয়েছি বর্ণ কী, তারপর দিয়েছি শ্রেণী কী, তারপরে দিয়েছি জাতি কী, তারপরে দিয়েছি শ্রেণী চেতনা কী। নেক্সট দিয়েছি প্রতিষ্ঠান কাকে বলে, প্রতিষ্ঠান ও সংঘের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, নেক্সট গৌণ গোষ্ঠী কাকে বলে। এক্ষেত্রে বলি যে এই যে প্রাথমিক গোষ্ঠী আর গৌণ গোষ্ঠী, এখানে তো সংজ্ঞা তোমরা পড়বে, এর সঙ্গে তোমরা দুটো করে পার্থক্য তৈরি করে রাখবে। আগেও দিয়েছি সভ্যতা কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য দুটো করে রাখবে। আবার ওদিকে সংঘ কী, সম্প্রদায় কী, এদের মধ্যেও দুটো পার্থক্য করে রাখবে। তাই এক্ষেত্রে পার্থক্যগুলো কিন্তু খুব জরুরি, এগুলো কিন্তু আসে। তাই এক্ষেত্রে দিয়েছি যে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠী কাকে বলে, এদের মধ্যে দুটো করে পার্থক্য লেখো। নেক্সট দিয়েছি কৃষ্টি কী, নেক্সট ধর্মীয় বিধি কী, তারপর দিয়েছি রাষ্ট্র দর্শন কী, তারপর দিয়েছি সমাজতন্ত্র কী। সবই কিন্তু শর্ট কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের। এরপর দিয়েছি গণতন্ত্র কাকে বলে। আর গণতন্ত্রের শ্রেণী যদি বলি যে শ্রেণী বিভাগ করো, তাহলে তো সেক্ষেত্রে তোমরা বলবে যে প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র। তো এই যে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলি সেটাকে মুখস্থ করবে, এবং পরোক্ষ গণতন্ত্র কাকে বলি সেটাকেও মুখস্থ করবে। আবার এরই পাশাপাশি প্রত্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে দুটো পার্থক্য লেখো, সেটাকেও তোমরা তৈরি করবে। অর্থাৎ সংজ্ঞার পাশাপাশি পার্থক্য তৈরি করবে। নেক্সট দিয়েছি কাল্পনিক সমাজতন্ত্রবাদ কী, এই কাল্পনিক সমাজতন্ত্রবাদের দুজন দার্শনিকের নাম লেখো। নেক্সট দিয়েছি প্রথা কী, আইন কী, প্রথা ও আইনের মধ্যে দুটো পার্থক্য লেখো। এক্ষেত্রে প্রথা কী, আইন কী, এগুলো সংজ্ঞা করবে, আর তারই সঙ্গে দুটো পার্থক্য লিখবে বা তৈরি করে রাখবে। নেক্সট দিয়েছি সম্প্রদায়গত মনোভাব কী, নেক্সট জেলখানা কী, সংঘ বা সম্প্রদায় এই। আর নেক্সট দিয়েছি মহাবিদ্যালয় কি একটি প্রতিষ্ঠান। নেক্সট দিয়েছি এবং লাস্টলি এটা দিয়েছি পরিবারকে কেন প্রাথমিক গোষ্ঠী বলা হয়। তাহলে এই দিলাম তোমাদের সাজেশান, এটা হচ্ছে শর্ট কোশ্চেনের সাজেশান। এক্ষেত্রে দেখো যে সম্প্রদায়গত মনোভাব কি, জেলখানা কি সংঘ না সম্প্রদায়, আর মহাবিদ্যালয় কি একটি প্রতিষ্ঠান, বা পরিবারকে কেন প্রাথমিক গোষ্ঠী বলা হয়, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করবে। তাহলে এটা হলো 6th সেমিস্টারের ফিলোসফির শর্ট কোশ্চেনের সাজেশন 2025-এ যারা পরীক্ষা দিচ্ছে তাদেরই জন্য।